আজকে আমি তোমাদের সাথে ঢাকা বোর্ড 2025 সালে আসা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। কমপ্লিটিং সেন্টেন্সে 10টি প্রশ্ন থাকে এ থেকে জে পর্যন্ত। এ নম্বর প্রশ্ন হলো, হোয়েন এভার আই গো টু ভিজিট দ্য ফ্যাক্টরি হি মাস্ট অ্যাকাউন্ট ফর হিজ অ্যাবসেন্স। এখানে যখন তোমার কমপ্লিটিং সেন্টেন্স থাকে, এই কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু তোমাকে একটা বাক্য ব্যবহার করে কমপ্লিট করতে হতে পারে, অথবা কেবলমাত্র একটা শব্দ দিয়েও কিন্তু তুমি এইটা কমপ্লিট করতে পারো। অর্থাৎ বাক্যটা কমপ্লিট হলো কিনা তার উপরেই হলো এর উত্তরটা নির্ভর করে। ঠিক আছে? তার মানে তুমি একটা শব্দে উত্তর করতে পারো, তুমি একটা ক্লজ দিয়ে উত্তর লিখতে পারো, অথবা একটা ফ্রেজ দিয়ে লিখতে পারো, অথবা সম্পূর্ণ একটা বাক্য দিয়ে এটা কমপ্লিট করতে পারো। আমাদের এখানে আগে পরে তারা অনেকটা ক্লো দিয়ে রাখে, এই ক্লো অনুযায়ী তোমাদের উত্তরগুলো করতে হয়। লেখা আছে, হোয়েন এভার, যখনই, আই গো টু ভিজিট দ্য ফ্যাক্টরি, আমি ফ্যাক্টরি দেখতে যাই, ফ্যাক্টরিতে যাই, হি মাস্ট অ্যাকাউন্ট ফর হিজ অ্যাবসেন্স, তাকে অবশ্যই কি করতে হবে, ওই জবাবদিহি করতে হবে, তার অনুপস্থিতির জবাবদিহি করতে হবে। তো ঠিক আছে, তাহলে এইখানে কার কথা বলা হয়েছে, কারণটা বলা হয়েছে অ্যাবসেন্সের কথা, অনুপস্থিতির জবাবদিহি করা, অ্যাকাউন্ট ফর। তাহলে বোঝা গেল যে আমি যখনই এই ফ্যাক্টরিতে যাই তখনই তাকে অনুপস্থিত দেখতে পাই। তো এইটা আমি এখন লিখবো, আমি পাই। তো লিখবো আই ফাইন্ড, কাকে, তাকে। কি পাই বলো, তাকে অ্যাবসেন্ট পাই, অনুপস্থিত পাই। তাহলে উত্তর হবে আই ফাইন্ড হিম অ্যাবসেন্ট, আমি তাকে অনুপস্থিত দেখি। যখনই আমি ফ্যাক্টরিতে যাই আমি তাকে অনুপস্থিত দেখি, অর্থাৎ সে এখানে উপস্থিত থাকে না। পরবর্তী অপশন লেখা আছে, ইউ আর নাও সিক, তুমি এখন অসুস্থ। কল মি ইন কেস, হ্যাঁ বলছে আমাকে কল দিও, আমাকে ডেকো, যদি এমন হয় তোমার প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয়। তাহলে প্রয়োজন হওয়া হলো নিড, তাহলে উত্তর হবে ইউ নিড কোনো ধরনের সাহায্য, এনি হেল্প। উত্তর হলো ইউ নিড এনি হেল্প, ইউ আর নাও সিক, কল মি ইন কেস ইউ নিড এনি হেল্প, তুমি এখন অসুস্থ, আমাকে ডেকো যদি এমন হয় যে তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয়। শি কনফেসড দ্যাট, সে স্বীকার করলো। সো হি পার্ডনড হার, তাই সে তাকে ক্ষমা করে দিল। তার মানে বোঝা গেল এখানে একটা কোনো কিছু ভুল বা অন্যায় করার কথা উল্লেখ করা হয়েছে, এবং এই মহিলাটা বা মেয়েটা এটা স্বীকার করেছে। শি কনফেসড দ্যাট, সে স্বীকার করলো, সে কি ছিল, সে ছিল অপরাধী। শি ওয়াজ গিলটি, সে স্বীকার করেছিল সে হলো অপরাধী, তাই সে তাকে ক্ষমা করে দিল। তাই উত্তর হবে শি ওয়াজ গিলটি। মানে অনেকটাই তোমাদের ওই যে বাংলা অর্থ জেনে তারপর নিজের থেকে ব্যবহার করতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখা উচিত, যে কমপ্লিটিভ সেন্টেন্স করলে একই ধরনের টেন্স হয় অধিকাংশ ক্ষেত্রে। প্রেজেন্ট টেন্স সকল উত্তরগুলো প্রেজেন্ট টেন্সই হবে, পাস্ট টেন্স সকল উত্তরগুলো পাস্ট টেন্সই হবে। অধিকাংশ ক্ষেত্রেই এরকম হয়, ব্যতিক্রম হতে পারে, তবে অধিকাংশ সময় একই ধরনের টেন্স বজায় থাকে। যেরকম এখানে প্রেজেন্ট ছিল, এখানেও প্রেজেন্ট লিখলাম, আবার এখানে পাস্ট আছে, এটাও পাস্ট লিখলাম, এখানে প্রেজেন্ট ছিল, এটাও প্রেজেন্টে উত্তর করলাম। পরেরটা দেখ, ইট ওয়াজ ভেরি কোল্ড, খুবই ঠান্ডা ছিল। দে হ্যাড টু পুট অন ওয়ান ক্লোথস, তাকে উষ্ণ কাপড় পরতে হয়েছিল, যাতে করে তারা কি করতে পারে, তাদের ওই ঠান্ডা থেকে নিজেদের রক্ষা করতে পারে, যাতে তারা রক্ষা করতে পারে। এটাও একই টেন্স হবে, এটা যেহেতু আমাদের পাস্ট টেন্সে আছে আমরা এখানে পাস্ট ব্যবহার করব, লিখব কুড, দে কুড সামর্থ্য অর্থে, সো দ্যাট থাকলে আমরা কুড ব্যবহার করব। প্রেজেন্ট টেন্স হলে ক্যান লিখতাম, যেটা পাস্ট বিলে কুড লিখলাম। দে কুড প্রোটেক্ট, যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে, নিজেদের হলো themselves, কি হতে বলো, ঠান্ডা হতে, ফ্রম কোল্ডনেস, ঠান্ডা হতে। পরবর্তী প্রশ্ন হলো, দ্য মার্কেট ইজ নট ফার অ্যাওয়ে ফ্রম হিয়ার, কি বলছে, যে এইখান থেকে বাজারটা তেমন বেশি দূরে না। ইট উইল টেক দেম 10 মিনিটস, তাদের 10 মিনিট লাগবে। এটা মানে ওইখানে পৌঁছাতে তাদের 10 মিনিট লাগবে যদি তারা পায়ে হেঁটে যায়। ইট উইল টেক দেম 10 মিনিটস টু রিচ দেয়ার, মানে ওইখানে পৌঁছতে আর কি। কিসে বলো, পায়ে হেঁটে, অন ফুট, পায়ে হেঁটে। দ্য ম্যান ট্রাইড হার্ড অ্যান্ড সোল টু গেট দ্য জব বাট কুড নট, এই লোকটা মন প্রাণ দিয়ে চেষ্টা করেছিল চাকরিটা পাওয়ার জন্য, বাট কুড নট, কিন্তু চাকরিটা
পেল না। হ্যাড হি গট দ্য জব, যদি সে চাকরিটা পেত তাহলে সে অনেক বেশি খুশি হতো। এখানে লেখা আছে তোমার পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে আমরা উড হ্যাভ দিয়ে লিখবো। তো উত্তর হবে হি উড হ্যাভ বিন, সে হতো, হি উড হ্যাভ বিন ভেরি হ্যাপি, সে খুবই খুশি হতো। হি উড হ্যাভ বিন ভেরি হ্যাপি, সে খুবই খুশি হতো। এখানে উত্তরটা হ্যাড হি গট দ্য জব। আমরা এখানে পাস্ট পারফেক্ট পাইলাম, তাহলে ওই পাশেও আমরা পারফেক্ট স্টাইলে উড হ্যাভ স্টাইল ব্যবহার করব। দো উই ওয়ার থার্স্টি, যদিও আমরা খুবই তৃষ্ণার্ত ছিলাম। দ্য ওয়াটার অফ দ্য বোতল ওয়াজন্ট পিওর, কি বলছে যে এই বোতলটির পানিটা বিশুদ্ধ ছিল না। আর এখানে বলছে যে আমরা যদিও কি ছিলাম, তৃষ্ণার্ত ছিলাম, এখানে পাস্ট টেন্স আছে, তাহলে উড দিয়ে করবো আমরা পান করিনি, ওই বোতলের পানি পান করিনি। তাহলে উত্তর হবে উই উড নট ড্রিঙ্ক, আমরা পান করিনি। বাস এটাই, আমরা পান করিনি। কোনটা, কেন পান করিনি এটা লেখা আছে, কারণ বোতলটির পানি বিশুদ্ধ ছিল না। দে হ্যাড টু পোস্টপোন দিয়ার জার্নি বিকজ অফ, তাদের কি করতে হয়েছিল বলো, তাদের এই ভ্রমণটা স্থগিত করতে হয়েছিল কারণে, কিসের কারণে বলো তো, বিকজ অফ দ্য স্ট্রং, জ্বরের কারণে, বিকজ অফ দ্য স্ট্রং। ঠিক আছে, তাহলে জ্বরের কারণে কিন্তু তাদের এই ভ্রমণটা স্থগিত করতে হয়েছিল। আমরা কিন্তু কেবলমাত্র দুইটা শব্দ দিয়ে এই প্রশ্নের উত্তরটা করলাম। বাক্য মিলনই হলো মূল কথা। ম্যান ইজ এ সোশ্যাল বিং, মানুষ হলো একটি সামাজিক জীব। সো হি ক্যান নট অলওয়েজ ডু হোয়াট এভার, তাই সে সবসময় ওই কাজ করতে পারে না যে কাজ, অথবা সে যাই চায়। সো হোয়াট এভার হি ওয়ান্টস, সে সবসময় যা চায় তা কিন্তু সে সবসময় করতে পারে না, কারণ সমাজে ভেতরে বসবাস করতে হলে অন্যের ভালো মন্দের দিকটাও খেয়াল রাখতে হবে। এরপরে শেষে যে নাম্বারটা লেখা আছে ইউনাইটেড উই স্ট্যান্ড, একতায় উত্থান, একটা প্রদ বাক্য ছিল, বাকিটা হবে বিবাদে পতন। একতায় উত্থান, বিবাদে পতন, একটা প্রবাদ বাক্য আসলো, তার উত্তর হবে ডিভাইডেড উই ফল। এই হলো আমাদের উত্তর লেখার পদ্ধতি। খেয়াল করো, আমরা এখানে একটা ক্লজ ব্যবহার করলাম যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। এইখানে আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে করা হলো, এটাও সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে করা হলো, এখানেও সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং এক্সটেনশন ব্যবহার করা হলো। এখানে কেবলমাত্র আমাদের ফ্রেজ ব্যবহার করা হলো, কিছু ওয়ার্ড যুক্ত করা হলো। দেখো এখানে কিন্তু কেবলমাত্র দুইটা শব্দ দিয়ে আমরা ওয়ার্ডস দিয়ে কিন্তু কমপ্লিট করে ফেললাম। অর্থাৎ বাক্যের উত্তর করতে গেলে অনেকভাবে বাক্যের উত্তর করা যাবে। তুমি একটা শব্দ দিয়ে করতে পারো, দুইটা শব্দ দিয়ে করতে পারো, একটা ফ্রেজ দিয়ে করতে পারো, একটা ক্লজ অথবা সম্পূর্ণ একটা বাক্য বা সেন্টেন্স দিয়েও উত্তর করতে পারো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো কমপ্লিটিং সেন্টেন্সের উত্তর করার জন্য কিভাবে তোমাকে কাজটা করতে হবে। হ্যাঁ, কিছু নিয়ম আছে আমাদের, যেটা নিয়ম দেখে উত্তর করতে হয়, যেরকম সোদের থাকলে কি লিখতে হবে, যেরকম ইফ থাকলে কি লিখতে হবে, হ্যাভ থাকলে কি লিখতে হবে। তার থেকে সবচেয়ে ভালো হলো তুমি এর বাংলা অর্থ দেখে নাও, সেই বাংলা অর্থ অনুযায়ী বাকিটা সাজাও এবং তার ইংলিশ ট্রান্সলেশন করো, ওইটাই হবে সবচেয়ে ভালো। ধন্যবাদ তোমাদের।